চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফ থেকে একটি ট্রাকে তোলা হয় ১০০ মণ খোলা লবণ। তার ভেতরে কৌশলে বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবা। পরে খোলা লবণের স্তূপের ভেতর থেকে একে একে বস্তা নামিয়ে খুলতেই বেরিয়ে আসে বস্তাবন্দি ১ লাখ ইয়াবা। টেকনাফের ডেইলের বিল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে র্যাব। এ সময় আটক করা হয় ২ মাদক কারবারিকে। বক্সগুলোর উপরে লেখা রয়েছে ডায়মন্ড, ডিএমএফ। র্যাব বলছে কয়েক ক্যাটাগরির ইয়াবা আসছে মিয়ানমার থেকে। এর মধ্যে ইয়াবা মান নির্ধারণের জন্য বক্সের উপর চিহ্ন দেওয়া হয়। আমরা কার্ড খেলে থাকি, তাস খেলে থাকি। তাসের কার্ডের বিভিন্ন লোগো দিয়ে ইয়াবার বিভিন্ন আপনার গ্রেডিং চিহ্নিত করা হয়। গ্রেডিং বা হচ্ছে আপনার নমুনা, তারপরে এটা কাদের কাছ থেকে আসছে জিনিসটা, এই ধরনের তথ্যগুলো ওইটার উপর থেকে পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মাদক কারবারিরা প্রতিনিয়ত পাচারের কৌশল বদলাচ্ছে। কখনো গাড়িতে, কখনো শরীরে, আবার কখনো নৌপথে ইয়াবা পরিবহন করা হচ্ছে। মূলত গাড়িতে, শরীরে, তারপরে হচ্ছে অনেক সময় সমুদ্রপথে বোটে এগুলো করছে, পরিবহন করছে। মূলত তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এগুলোকে ধরতে সক্ষম হই। এদিকে ঈদগাঁও উপজেলার আলমাছিয়া পূর্ব গেট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব। সময় সংবাদ, কক্সবাজার।